ঘিরে ধরছে মা জননী সবাই যখন ঘিরে ধরেছে নবীজি বললেন সকালবেলা বলবো। আল্লাহর নবী রাত্রিবেলা এশার নামাজের পরে টুপলা ভরে খেজুর নিলেন। খেজুর নিয়ে আল্লাহর হাবিব আম্মা জানের আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। একটা খেজুর দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমাকে মহব্বত করি। মনোযোগ দিয়ে, যার দুই বউ আছে সেটা বেশি করে মনোযোগ দিয়ে। আল্লাহ রাসূল বলছে, যার দুই স্ত্রী ভিন্ন চোখে দেখে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে প্রতিবন্ধী করে উঠাবে। খুব কঠিন। বিয়ে করবেন, বড়টারে ঘরে থুয়ে যাবেন আর ছোটটালে মার্কেট করবার যাবেন, তা চলবে না। ছোটটা সুন্দর, এর লেগে ওই বড়টারে ঘরে থুয়ে ছোটটালে হানিমুনে যাবেন, তা চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, কারো স্ত্রী যদি দুইজন থাকে, ওই লোক যদি দুই স্ত্রীকে ভিন্ন চোখে দেখে, সমানভাবে যদি তাদের অধিকার রক্ষা না করে, কিয়ামতের মাঠে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবন্ধী বানাইয়া, ল্যাংড়া খোরা অন্ধ বুবা বানাইয়া হাসরের ময়দানে হামাগুড়ি দিবাইয়া এই ল্যাংড়াইতে ল্যাংড়াইতে হাসরের ময়দানে উঠাবে আল্লাহ। বিয়ে যত মজা তত সাজা। ও গোষ্ঠী শুদ্ধ ল্যাংড়া করে দিলেন আল্লাহ। হ্যাঁ, বিয়ে করবো দুই তিন দিয়ে, ও চলবে না। আল্লাহ হাবিব ডেকে বলে, সাহাবীরা রে, বিবিরা রে, কালকে সকালবেলা আমি বলবো আম্মা জান আয়েশার ঘরে যায় একটা খেজুর দিয়ে বলেন, আয়েশা তোমারে বেশি, তোমারে আমি মহব্বত করি। আম্মা জান সাউদার ঘরে গেলেন, সাউদারে আমি তোমাকে মহব্বত করি। উম্মে হাবিবার ঘরে যায় বললেন, উম্মে হাবিবা রে, আমি তোমাকে মহব্বত করি। আম্মা জান সালমার ঘরে গেলেন, সালমা রে, আমি তোমাকে মহব্বত করি। এইভাবে 11 জন স্ত্রীর ঘরে যেয়ে নবীজি সবাইকে একটা করে খেজুর দিলেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে সব বিবির আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ভিতরে এসে জমা হয়ে গেলেন। ফজরের নামাজ পড়ে হুজুর আসছে। নবীজি বলেছিলেন, আজ আপনি বলবেন আপনি কাকে মহব্বত করেন ইয়া নবী আল্লাহ, বলুন কাকে বেশি ভালোবাসেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, কালকে এশার নামাজের পরে যারে খেজুর দিছি আমি তারে ভালোবাসি। জোরে বলবেন কি মারহাবা। আম্মা জান আয়েশা কে আলহামদুলিল্লাহ, আম্মা জান উম্মে হাবিবা কে আলহামদুলিল্লাহ, উম্মে সালমা কে আলহামদুলিল্লাহ। আম্মা জান সাউদা, তিনি ছিলেন একবারে বুড়ি, চামড়াগুলি ঘুষাই গেছে, চামড়া ঘুষাই গেছে, বুড়ি ছিলেন, হেউ কে আলহামদুলিল্লাহ। একজন বুড়ি যার চামড়া ঘুষিয়ে গেছে, চেহারার কোন সৌন্দর্য লাবণ্যতা কিচ্ছু নাই, তাকেও নবী বিয়ে করেছে। আমার দেশের একদল আছে নাস্তিকতাবাদে বিশ্বাসী, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমার দেশের ছেলেরা নাস্তিকতার দিকে ঝুঁকে যাচ্ছে। ওরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ অধিক বিয়ে করেছিলেন নিজের কাম পিপাসা লিপ্ত করার জন্য, মিটানোর জন্য। যারা রাসূলের ইজ্জতের চাদর ধরে, আমরা বলি ওরাই বেঞ্চের পার্কের বেঞ্চে আর হোটেলের রুমে অবৈধভাবে ঝড়ে জঙ্গলে ওদের জন্ম হয়েছে। কথা বলো ঠিক কিনা? না হলে আল্লাহর কালাম মিথ্যা হবে। আউতুল্লিম বাদা যালিকা সাদিদ, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এই নাস্তিকতাবাদী বিশ্বাসী ওরা বলতেছে হুজুরে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাসীদের সাথে মিলন করতেন, অথচ আল্লাহর হাবিবের দাসী ছিলেন উম্মে আইমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উম্মি বাদাল উম্মি, হে উম্মে আইমান, আপনি মায়ের পরে আমার একজন মা। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। যারা বলতেছে রাসূলুল্লাহ দাসীর সাথে মিলন করে দাসীদের হক নষ্ট করেছে, কাম পিপাসা লিপ্ত করেছে, নারী নির্যাতন করেছে, ওরা আবারও বলি ওদের জন্ম হয়েছে পার্কের বেঞ্চে, জোরে জঙ্গলে আর হোটেলে মোটেলে, ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
মোহতারাম উপস্থিতি, কলিজার টুকরো যুবক ভাইরা, আপনাদের সামনে নানান যুক্তি উপস্থাপনা। একটা কথা মনে রাখবেন, আপনি আমি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। রব্বে করিম আমার আল্লাহ কত বড় আল্লাহ। যেই 5 জন ব্যক্তি ডুবুরি টাইটানিক জাহাজ দেখতে যে টাইটান নিয়ে সমুদ্রের তলদেশে যে আর কোনোদিন ফিরে আসে নাই, তারা জীবন্ত ফিরে আসতে পারল না। বছরের পর বছর পরিকল্পনা করেছে, আমরা পৃথিবীতে গিনিস বুকে আমাদের নাম লেখাবো। আজকে খবরে দেখলাম পাকিস্তানে সে ধনকুর বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক। ছেলেটা পাগল হয়ে গেছিল, কয়েক বছর ধরে বাচ্চাদের মতো সে আচরণ করতেছিল যে আমি টাইটানিক দেখতেই যাব। এক একজনের টিকিট খরচ 3 কোটি টাকা, 3 কোটি টাকা। আমি একটা খবরে দেখেছি 100 কোটি বাংলাদেশের টাকার সমান খরচ হয়েছে। 100 কোটি টাকা খরচ করে টাইটানিক জাহাজ দেখতে গেছে। এই ছেলেটা 3 বছর ধরে পরিকল্পনা করেছে সে টাইটানিকে যে ওই জাহাজ দেখে সর্বনিম্ন বয়সী হয়ে সে গিনিস বুকে নাম লেখাবে। সে পরিকল্পনা করেছে নাম লেখাবে, কিন্তু তার সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার পরিকল্পনা লিখে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়ন হবে। আপনাদেরকে আবার বলি, আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়ন হবে। আপনি সারা রাত্র পরিকল্পনা করেছেন কালকে কি করবেন, সমস্ত পরিকল্পনা মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। আপনার পরিকল্পনা হবে না। যিনি আসছেন আল্লাহতে, তিনি সেই মালিক পরিকল্পনা করেছেন আপনি কি খাবেন, কোথায় ঘুমাবেন, কি পরিমাণে রুজি করবেন, কি হবে আপনার জীবনে, অ্যাক্সিডেন্টে না সাপের কামড়ে না হার্ট স্ট্রোক করে কোন ভাবে আপনি মারা যাবেন, সেই রব্বে করিম পরিকল্পনা করে রেখেছে। আপনার নিজস্ব কোনো পরিকল্পনা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত فأنبئكم بما كنتم تعملون। কার বাণী? নাস্তিকরা বলে আল্লাহ বলে কিছু নাই। ওদের কথা শুনলে প্রত্যেকটা শরীরের লোম খুব খারিয়ে যায়। আল্লাহ রাসূল নিয়ে তারা কি পরিমাণে বাজে মন্তব্য করে আপনি শুনলে আপনার বমি এসে যাবে। মনে হবে যার জন্মটা কুত্তায় জন্ম দিছে ওকে, এত পরিমাণে বাজে শব্দের ব্যবহার করে। মুহতারাম উপস্থিতি, শক্ত শব্দ ব্যবহার করতে আজকে বাধ্য হলাম। 1450 বছর আগে কোরআন নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আমার বান্দাদেরকে জানান, আকাশ সপ্ত জমিন আর সপ্ত আসমান যেখানেই আমার বান্দা লুকাক না কেন, যাক না কেন, পৃথিবীর গভীর সমুদ্রের তলদেশ 36,000 ফিট গভীরতা, সেখানে কোনো মানুষ যে টিকতে পারবে না। সমুদ্রের পানি এত পরিমাণে চাপ যে সেখানে শক্ত লোহা পর্যন্ত সেখানে মিসমার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কঠিন জায়গাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি রচনা করেছেন, কীট পতঙ্গ তৈরি করেছেন। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেল, এখানেও কীট পতঙ্গ কি করে বাঁচে, যে হাজার হাজার ট্রিলিয়ন বিলিয়ন পানির চাপ সমুদ্রের গভীরে, সেখানেও কীট পতঙ্গ বেঁচে আছে। রব্বে করিম তিনি সেই রব, তিনি বলতেছেন ওই সমুদ্রের গভীরেও যদি আমার বান্দা লুকায়, তারপরেও হাবিব আপনি বলে দেন মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে।
করবে ফাউনাব্বিউকুম, অতঃপর সে এমন একজন আমি মালিকের কাছে ফিরে আসবে, আমি তার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানি। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সে জীবনে কি আমল করেছে আমি আল্লাহ পাক তাকে সব কিছু সেই দিন দেখাই দিব, জানাই দিব। সে মালিকের নাম কি? হয় না? আরেকটু জোরে বলতে, আজও পর্যন্ত কি আল্লাহর কথা মিথ্যা হয়েছে? মরণ থেকে কেউ পালাইতে পেরেছে? নাস্তিকরা বলে আল্লাহ বলে কিছু নেই। মানুষের বিবেকটা কতটুকু নিচু হলে এই অবস্থা হয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের কাছে দাওয়াত দিতে গেলেন, মেসেজ, নমরুদ তুমি এক আল্লাহর ইবাদত করো। নমরুদ জবাব দিল, রে ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর ক্ষমতা জিন্দা থেকে মুর্দা বের করেন, মুর্দা থেকে জিন্দা বের করেন। তিনি বাঁচাইতে পারেন, মারতেও পারেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার আল্লাহ জিন্দা থেকে মুর্দা বের করেন, মরণ থেকে আমার আল্লাহ জিন্দা বের করেন। হযরত ইব্রাহিম কে নমরুদ ডাক দেয়, বলে ইব্রাহিম ওই কাজ তো আমিও পারি। বলে কেমন? দেখাও তো দেখি তুমি জিন্দা মুর্দা কেমনে করো। নমরুদ বলল, জেলখানার জেলার, জি জাহাপনা, জেলখানার থেকে নাও। তার মানে নমরুদ বুঝতে পারছে আমার 14 গোষ্ঠীর পক্ষেও সম্ভব হবে না, আমার সারা জীবনেও সম্ভব হবে না। 1000 বছর সে পৃথিবীতে বেঁচে ছিল, 400 বছর পৃথিবীতে রাজত্ব করেছিল। নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার এই সমস্ত তালবাহানা কথা চলবে না। তুমি আমাদের মূর্তি ভেঙেছো, তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। সারা পৃথিবীর মানুষ সেই দিন কাঠ জোগাড় করলো, বিরাট বড় গর্ত খনন করে আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর পরিকল্পনা করলো। মহিলারা মানত করলো, যদি আমাদের মানত পুরা হয় তাহলে আমরা ইব্রাহিমের আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করে দিব। এইভাবে তারা কাঠ জোগাড় করলো আল্লাহর খলিলকে আগুনে পোড়ানোর জন্য। সেই দিন হাজার হাজার পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহর খলিলের বিরুদ্ধে ছিল, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিমের পক্ষে ছিল। আল্লাহ যার পক্ষে তার বিজয় হবে। আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াতাবাল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আমি আল্লাহকে যারা অভিভাবক মানলো, আমার রাসূলকে যারা অভিভাবক মানলো, আমার ওলিদেরকে যারা অভিভাবক মানলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহকে যারা ওলি মানলো, আমার রাসূলকে যারা ওলি মানলো, এবং আমার মুমিন ইমানদার কামেল আল্লাহ, আমি আল্লাহর ওলিদেরকে যারা ওলি মানলো, আমার আল্লাহ বললেন ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল, হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহর দল বিজয় হবে। এখন আমার দেশে এক দল আছে, আল্লাহ মানে নবী মানে ওলি মানে না, আল্লাহ মানে নবী মানে মাযহাব মানে না, আল্লাহ মানে নবী মানে ইমাম মানে না। তার মানে বোঝা গেল যারা আল্লাহ মানবে, নবী মানবে, ইমাম মানবে না, ওলি মানবে না, তারা হিজবুল্লাহ আল্লাহর দল হতে পারে না। এরা হলো শয়তানের জামাত, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কি না? সন্দেহ সন্দেহ নাই। এগুলো আরেক প্রকারের দালাল। আবার নতুন আরেক দালাল বেরিয়েছে, আহলে কোরআন, নাম দিছে কোরআন মানি, হাদিস মানি না। যারা রাসূলের কথা মানে না, কোরআন মানে কিন্তু নবীর কথা মানে না, কালাম মানে কালামুল্লাহ মানে কিন্তু রাসূলের হাদিস মানে না, ওরা হলো ইহুদিদের দালাল। আসতে বললেন কেন? জোরে বলে। যদি সন্দেহ করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, মা
আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যেটা করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতিও আছে, ও আমার বান্দারা সেটা তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতি দেয় নাই, তোমরা সেটা ছাড়ো। আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ মানবা, আমার নবী মানবা, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর হুমুল ফুকাহা ওয়াল উলামা মানবা, ফুকাহা ইকরাম মানবা, উলামা ইকরাম মানবা, আউলিয়া ইকরাম মানবা, ওয়া কুনু মা'আস সাদিকিন। কুরআন আল্লাহর জবান বলে আমার সাদিকিনদের সঙ্গে তোমরা হবা, আমার সালি আমার ওলিদের সোহবতে যাবা, তাদের মজলিসে বসবা, তাদের কাছে তোমরা বসবা, তাদের কাছ থেকে ইলম তোমরা শিখবা, তাদেরকে ভালোবাসবা। নবী বলেন তাদের দর্শে বসবা, তাদের কাছ থেকে দ্বীনের ইলম তোমরা নিবা। আল্লাহ বললেন, নবী বললেন, আল্লাহ নবীর কথাকে যারা ডাইভার্ট করে ওরাই হলো ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ নেই। মুহতারাম, আমি কোরআন থেকে বলতেছি, হাদিসের দলিলগুলো ওরা বলে জাল হাদিস, আল হাদিস, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, ওরা বলে মাকরু, আমার মাকতু হাদিস, বিভিন্ন কথা ওরা মুরসাল টুরসাল দিয়া ফেরাউনকে পানির মধ্যে চুবিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ বান্দাকে সুযোগ দিয়ে দেন, কিন্তু আল্লাহ পাক চিরদিনের জন্য ছেড়ে দেন না। রাব্বুল কারীম ছেড়ে দেবে না। কথা বলে ঠিক কি? ছেড়ে দেবে না, আল্লাহ অবশ্যই ছেড়ে দেবে না। ওরা বলতেছে তোদের আল্লাহ কি করবে, আমার আল্লাহ কি করতে পারে এটা ওদের বোঝা উচিত। কি করতে পারে ওরা ওদের টাইটান থেকে বোঝা উচিত, টাইটানিক থেকে বোঝা উচিত। টাইটানিকের নির্মাতা বলেছিল এই জাহাজ কোনোদিন ডুবার না, কখনো এই জাহাজ ডুববে না, কোন ঝড়ে ডুববে না, কোন তুফানে ডুববে না, এটা অজেয় অপরাজেয়। কিন্তু আল্লাহ বলেন না, তোরা সিদ্ধান্ত করেছিস, পরিকল্পনা করেছিস টাইটানিক জাহাজ ডুববে না, এটা অপরাজেয় অজেয়, এটা কখনো ডুবার না, কিন্তু আমি মালিক প্রথম ধাক্কায় ডুবাই দেব। আল্লাহু আকবার, জোরে বলেন না, হয় না আরো জোরে বলেন, আরো জোরে। বাস্তব না অবাস্তব? বাস্তব। যেটা ডুবার ছিল না সেটা আগে ডুবে গেল, কিন্তু যেটা ডুবার ছিল সেটা এখনো সমুদ্রে ভেসে আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা কথা আল্লাহ পাক বান্দাকে বলেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস, সেই দিন সব মানুষ তাকে আগুনের মধ্যে পোড়াইতে নিয়ে গেল। কেন? তার দোষ কি? তার একটা দোষ, সে কেন এক খোদার দাওয়াত দেয়, কেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেয়। আল্লাহর নবী 40 বছর ধরে মক্কার মানুষের কাছে ছিলেন আলামিন বিশ্বস্ত। যখন কালেমার দাওয়াত দিলেন তখন আল্লাহর নবী হয়ে গেলেন শত্রু, মিথ্যাবাদী। কিন্তু 40 বছর ধরে ওই মক্কার মানুষ থেকে আলামিন বলল, বিশ্বাসী বলল, বিশ্বস্ত বলল। জীবনে কোনোদিন যিনি মিথ্যা বলেন নাই, কোনো ধোঁকা দেন নাই, কোন মানুষ ঠকান নাই, কাউকে অন্যায় ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দেন নাই, কোনদিন বকাবাজি করেন নাই, কাউকে ধমক কোনদিন দেন নাই। সেই নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দিলেন, তখন মানুষেরা, সেই মানুষ যে মানুষগুলি আলামিন বলতো, সেই মানুষগুলি তাকে আবার মিথ্যাবাদী বলল, পাগল বলল। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দেন। আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, কোন নবীর উম্মত? যেই নবী রাহমাতুল লিল আলামিন কোন ব্যক্তির চোখের মধ্যে যখন থুতু মারতেন সাথে সাথে চোখ ভালো হয়ে যাইত। খন্দকের খাইবারের যুদ্ধের ময়দানে আলী আল্লাহর নবী বলেন, আগামীকাল এমন একজনের কাছে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সারা রাত আমি ঘুমাই নাই। সহিহ মুসলিম কিতাব ফাযাইলু আসহাবিন নবী থেকে বলতেছি, বাবু ফাযাইলু আলী ইবনে আবি তালিব, এই বাপ থেকে বলতেছি। হযরত সাদ
বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, শুনে রাখো আমার উম্মতেরা, শুনে রাখো আমার মুসলিম ভাইরা, নবীর উম্মতেরা শোনো। আল্লাহর নবী রাত্রি বেলা বলেন, আগামী কাল এমন একজনের কাছে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার এক দেশের ভাইরা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে, নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে। আরে রাসূলের ইলম এত বেশি ছিল, এত বেশি ছিল যে সাহাবায়ে কিরামকে যদি প্রশ্ন করা হতো, নবী প্রশ্ন করতেন, সাহাবীরা তোমরা কি কিয়ামতের এই বিষয় সম্পর্কে জানো, জাহান্নামের এই বিষয় সম্পর্কে জানো, কবরের বিষয় সম্পর্কে জানো, অতীতের কথা, ভবিষ্যতের কথা, বর্তমানের কথা, আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা, রাসূল আরবি হুজুর আকা মাওলা সাহাবায়ে কিরামকে প্রশ্ন করলে সাহাবীরা একটা জবাব দিতেন, একটা জবাব, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, 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 আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহর পরেই যিনি জানে তিনি নবী জানে। কথা বলেন ঠিক না? যদি আমাদের এই বিশ্বাস, এই কথা যদি শিরক আর বিদআত হয়, তো সর্বপ্রথম সাহাবা আজমাইন বিদআত করেছে। এক সাহাবী না, সোয়া লক্ষ সাহাবী এক কথা বলেছে। আর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর বলেছে, ওমর বলেছে, উসমান বলেছে, আলী বলেছে, তালহা বলেছে, জুবাইর বলেছে, সাদ বিন ওয়াক্কাস বলেছে, সাইদ ইবনে জুবাইর বলেছে, আবু বাইদা ইবনে জাররা বলেছে। যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে তারা বলেছে আল্লাহ রাসূলু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। হাত উঠা করে বলেন ঠিক কি না? ওরা আমাদেরকে বলে বেদাত। ওরে বলদ কোথাকার, বেদাতি বলে দিছে, বিরাট বড় হুজুর বেদাতি বলে দিচ্ছে। উনার বেদাত সেদাত বললে আমাদের ঘোরার ডিম কি সাথে যায় আসে? কথা বলেন না, কি সাথে যায় আসে? সাহাবায়ে কিরামের আকীদার সাথে আমাদের আকীদার মিল আছে না নাই? মিল আছে। তো বেদাতি বললি কেন, না বললি কি, তাতে কি আসে? আগামী দিন তার মাধ্যমে বিজয় হবে। আল্লাহ রাসূল বলতেছেন আগামী কাল এমন একজনের কাছে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। শোনো সাহাবীরা, আল্লাহ এবং তার রাসূল তাকে মহব্বত করে এবং সেও আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ, একসাথে আর জোরে আল্লাহ ভালোবাসে, আল্লাহর নবী ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহর নবী ভালোবাসে এবং সেও আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সারা রাত ঘুমাই নেই আমরা কোন সাহাবী, সারা রাত আল্লাহর দরবারে আমরা রুনাজারি করছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই লোক বানায় দাও। আল্লাহ আমি সাহায্যে তুমি সেই লোক বানায় দাও। আবু বকর কাঁদে আল্লাহ আমারে বানাও, ওমর কাঁদে বলে আল্লাহ আমারে বানাও, উসমান কাঁদে বলে আল্লাহ আমারে বানাও, তালহা বলে আল্লাহ আমারে বানাও, জুবাইর বলে আল্লাহ আমারে বানাও, আবু হুরায়রা বলে আল্লাহ আমারে বানাও। সব সাহাবী বলতেছিলেন আল্লাহ তুমি আমাদেরকে সেই লোকটা বানাও যার মাধ্যমে কালকে মুসলমানদের বিজয় হবে। তুমি তোমার হাবিবটাকে ভালোবাসে, সে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সারা রাত ঘুমাইতে পারি নাই। সকালবেলা আল্লাহর নবী ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বললেন, সবাই কাতার করো, আজকে আমার আলীর কাছে কালেমার পতাকা দিব, আমার আলীর মাধ্যমে আজকে মুসলমানদের বিজয় হবে। আল্লাহ এবং তার নবী তাকে ভালোবাসে এবং সে আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসে। একবার জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলে, হুজুর সে তো অসুস্থ, সে তাঁবুর মধ্যে শুয়ে রয়েছে। বলে কি হয়েছে? তার চোখ উঠেছে। নবী বললেন তাকে নিয়ে আসো। দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে হযরত আলী আসছে, তাকাইতে পারে না, অ্যাটেনশন, তাকাইতে পারে না, কষ্ট হচ্ছে, যন্ত্রণায় অস্থির, চোখ উঠেছে বুঝতেই তো পারছে।
আপনাদের দেশে কি রোগ করে? ব্রাহ্মণবাড়িয়াতে চোখ ওঠা। এই চোখ উঠছে, খুব বেদনা, যন্ত্রণা। আল্লাহর নবীর দরবারে হযরত আলী আসছে। নবীজি বললেন, আলী রে, আজকে তোমার হাতে কালেমার পতাকা দিব, তোমার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে, খাইবার দুর্গ জয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এবার দেখেন কোরআন কি বলে, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে মানুষের জন্য কি আসবে মানুষ জানে না। কথা তো সত্য। আজকে হামিদিয়া দরবার শরীফে আমি এসে মহিষের গোশত দিয়ে ভাত খাবো, এটা আমার নলেজেও ছিল। আমি গরু খাই না, মহিষ খাই। এর লিগে দেশে মহিষ কুরবানি দিছি। তো যাই হোক, এই গরু খাইতে পারি না, মহিষ খাই। তো জিজ্ঞেস করলাম কিসের গোশ? মহিষের গোশ। মনে করি আল্লাহ বরাতে রাখলে এরকমই হয়। যদি গরু করতো তো আর নসিব হতো না, খালি সবজি দিয়ে বাড়ি দিতাম, যা করে খোদা। আমি আবার খাবার নিয়ে বেজার হয়ে যায়। আবার যদি লবণ ভাত আর কচু ভর্তা দিয়ে খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ। যদি হুজুর কাঁচামরিচ দেখান তাও আলহামদুলিল্লাহ, দিয়ে দেখাই। আর আমার জিহ্বা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। সিলেটি খাবার, সাতগাই খাবার, কক্সবাজারের খাবার, ওই পাবনার খাবার, উত্তরবঙ্গের খাবার, বরিশালের খাবার, কুয়াকাটার খাবার, ঢাকায় খাবার, ফরিদপুরের খাবার, এই ময়মনসিংহের খাবার, যে খাবার দিবেন। একবার ভুটানে যে মোমো খাইছিলাম, একবার যা দিবেন তাই জিহ্বা জিহ্বা একটা মারাত্মক জিহ্বা। আলহামদুলিল্লাহ দিয়ে মাইরে দেখবেন খুশি। অনেকে খান এটা খাতে ভালো লাগতেছে, মাইরে দে। না, এটা জিহ্বা আল্লাহ দিয়ে দিছে। সিলেটের হুজুর শীতও খাওয়াইরাম, আপনার খানা ভালো লাগছে না? খুব ভালো, দিয়ে দে। অনেকে চাইয়ে থাকে, কেমনে দূর মাইরি দিই। অনেকে চট্টগ্রামের খাবার খাইতে পারে, দূর মাইরি দিই, খাইলে আগে। জিহ্বা খুব মারাত্মক জিহ্বা। আমি আল্লাহর দেবে প্রশংসা করি, আল্লাহ খুব ভালো একটা জিনিস, যন্ত্র আমারও দিয়ে দিচ্ছে একবারে। না না, জিহ্বার উপর দিলেই মজা, মজা খুব ভালো জিহ্বা। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আগামী দিন কি হবে আমাদের জানা আছে? আল্লাহর নবী বলে দিন, আগামী কাজকে তোমার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর পরেই যিনি জানে তিনি নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই যিনি জানে তিনি কে? আল্লাহর পরেই যিনি ইলমওয়ালা তিনি কে? আল্লাহর পরে যিনি মাননেওয়ালা তিনি কে? আল্লাহর পরে যার উপর ঈমান আনতে হবে তিনি কে? তিনি নবী। রাসূল নিয়ে প্রশ্ন, একদম এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসে না? বাস শিক্ষার একটা দিয়ে বলছি। আমি জীবনে প্রথম স্টুডেন্ট লাইফে ঠাকুরকে গেছি ওয়াজ করাচ্ছে। বুঝতে পারছেন কেন করলাম? যে জিহ্বা একটা দিছে, যেখানে যাই সেখানে মাইরি দিই। তো খাবার আছে না, ঠাকুরকার খাবার একবারে সীমান্তবর্তী এলাকা। প্রথমে দিছে ডাই, কি দিছে? আমাদের দেশে প্রথমে ডাইল খাওয়া, এত বললে আত্মীয়তা থাকবো। ওই যে খরাতি করতে দড়ি লেগেছিল, প্রথমে দিছে ডাইল, আমাকে দিয়ে মারি দিয়ে দিছি, সালাম দিয়ে দিছি যা। তারপরে দেখি অন্য তরকারি, আমাকে দাও, মেরে দিছি যাও।
গরুটা খাইলে একটু ঝামেলা, অ্যালার্জি আছে। এটা আগে খাইছি, মারছি কুমিটাল আলী রে, তোমার মাধ্যমে আজকে বিজয় হবে, ঝান্ডা নাও। আমার চোখ উঠেছে, প্রচন্ড বেদনা, অসুস্থতা, আমি বিছানা থেকে উঠতে পারি না, তাকাইতে পারি না। আল্লাহ নবী বলেন, আলী তোমার চোখ আমার কাছে দাও। চোখ দেয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহ নবীজি থুতু মোবারক চোখের মধ্যে মেরে দিলেন। আল্লাহু আকবার। এত বড় হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ পৃথিবীতে আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই, পৃথিবীতে আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। বিজ্ঞান বলে আমরা ধর্ম মানব বিজ্ঞান দিয়া, ইসলাম বলে না, বিজ্ঞান দিয়ে ধর্ম হয় না, বরং ধর্ম দিয়ে বিজ্ঞান বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বিজ্ঞান দিয়ে ধর্ম বুঝতে যাবো কেন? যদি বিজ্ঞান দিয়ে ধর্ম বুঝতে চাই তাহলে বলুন পৃথিবীর কোন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ মারার সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, এক সেকেন্ড তো দেরি হলো না, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। থুতু মারছে, থুতু থুতু মেরে দিলেন চোখের মধ্যে, মারতে দেরি হয়েছে, চোখ ভালো হইতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। বাড়ি যে কই আমরা যদি থুতু মারি হুজুর চোখ কানা হয়ে যাবে। যে বেটাকে রসুল আমার মতো, ওর থুতু মারলি তো ওর চোখ শেষ, একবারে চোখের উপর মনে করছে চোখে টাটা মারছে। হ্যাঁ, মানুষের থুতুর ভিতরে কিন্তু প্রয়োজন থাকে। আমি বলে দিই, সকালবেলা ঘুম থেকে উঠবেন, একটা মেডিসিন দিয়ে দিই, গ্যাকোজিম ওষুধ, যারা ঘুমাইছে একটু ধাক্কা দেন, কারণ এটা হলো কবিরাজি চিকিৎসা দিতেছি। খালি ওয়াজ করলে হবে, কবিরাজি চিকিৎসা মেরে দিয়ে যায়, শরীর সারা জীবন মনে রাখবেন। অনেকে চুলকানি হয় না, হতেই পারে, চুলকানি টুলকানি হয়ে যায়, দেখা যায় যে অনেক সময় ওষুধে সারে না। আপনার জন্য চমৎকার একটা ওষুধ আজকে দিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে বাসি থুতু থাকে মুখে, এই বাসি থুতুটা বের করে ওই জায়গায় একটু চুলকায় মেরে দিবে, গ্যাকোজিমা বলে সে তো কাজ করে দিবে। হ্যাঁ, তাহলে মানে বুঝেন আপনার থুতুর ভিতর কি পরিমাণে প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছে, উম্মত ঘুম থেকে উঠার পর আগে কবজি পর্যন্ত হাত ধোবা, তারপরে ওযু করবা, কুলি করবা, মেশক করবা। একসাথে বলবেন না মারহাবা? ঘুম থেকে উঠার পরে এগুলি করবা। আর আমাদের দেশে এখন নতুন আল্টারনেট মেডিসিন সিস্টেম নতুন বেরিয়েছে, কামলা বেটি চা বানায় তুই আসে সার খানো, ঘুম থেকে উঠে চা মারতেছে। কি বলো তোর বলো। 1450 বছর আগে রসুল শিক্ষা দিলেন, উম্মত আগে মেশওয়াক করো, পরিষ্কার করো, ওযু করো, কবজি পর্যন্ত হাত দাও, ওযু করো, ফ্রেশ হও, তারপরে খাবার খাও। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরে 1450 বছর আগে তো বিজ্ঞান আবিষ্কার হয় নাই, কিন্তু আমাদের নবী বিজ্ঞানী 1450 বছর আগে শিখিয়ে দিয়ে গেছে, তোমার এই বাসি থুতুর ভিতরে থাকবে পয়জন, এটা খাইলে তোমার রোগ বাড়বে, এটা পেটের ভিতরে গেলে তোমার রোগ জন্ম হবে। আরে নবী বিজ্ঞান দিয়ে নবী চিনব না, নবী দিয়ে বিজ্ঞান চিনবো। কথা বলে ঠিক কিনা? নাস্তিকরা বলে আমরা বিজ্ঞান দিয়ে ধর্ম চিনতে চাই। ওরে বিয়াক্কেল কোথাকার। আচ্ছা বলেন তো, বিজ্ঞান দিয়ে যদি ধর্ম চিনতে চান তাহলে রাসূল করিম হযরত আলী চোখের মধ্যে থুতু মারলেন, চোখ সাথে সাথে ভালো হয়ে গেল, কোন বিজ্ঞান দিয়ে আর মেডিসিন দিয়ে বুঝাবেন বলে? নবী গ্রেট, নবী শ্রেষ্ঠ। এই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, ও বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে রাসূল আমাদের মতো। এই জন্য নবীর জীবনে ভুল হইতো। যারা বলে রাসূলের জীবনে ভুল হইতো, ও হলো ইহুদিদের দালাল। সন্দেহ? যারা বলে সন্দেহ, ওই যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, 8 টাকার তারাবি পড়ে, 12 রাকাত চুরি করে ফেলছে, ও জুতা চোরে সে তো মারাত্মক সুর। খালি ঠিকের উপরে ঠিক। আরে মসজিদে জুতা চুরি হয় না, তোর দেওয়া, তোর জুতা কেড়ে নিছে কুত্তা, মানুষই নিয়ে গেছে। মসজিদে জুতা চুরি হয়। এক মুসল্লি আবার ঢাকায়, অত 4 বছর মুসল্লি একজন একা হুজুর
ওগুলো কি ব্যাপার? জুতা চলে গেছে, দাওয়াত দিতে গেছিল আমারে, র্যাবে চাকরি করে দাওয়াত দিতে গেছে, জুতা চলে লেগেছে। আপনার জুতা চুরে লেগে গেল, এবার তোদার কি করে? হুজুর কেমনে কি করতে হবে? জুতা কই রাখছিলেন? আমি তো জুতা একটু পিছনে রাখছিলাম, আমি আপনার সামনে গেছি ওয়াজ শোনার জন্য। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবার ছেলে, হেডকোয়ার্টারে চাকরি করে। বলতেছে হুজুর আমি তো দাওয়াত দিতে আসছিলাম আপনাকে, এই প্রথম আপনার পাইনা না পাই ফার্স্ট টাইমে যে বসছি, পিছন তো জুতা লেগে গেছে, আমাকে আর কিছু করার নাই তো। তাহলে চিন্তা করে আমার মসজিদে জুতা চোর আছে, কি বুঝলি? এই অবস্থা। এই জন্য যার যার জুতা তারটা নিরাপদে রাখবেন। যেই দেশে মসজিদের জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার বোন আর আপনার মেয়ে আর আপনার স্ত্রীকে বুরকা ছাড়া রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা চান কেন? ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। আমার দেশের ছেলেরা বিদেশে চাকরি করে, নাম কি যেন বললো, প্রবাসী ফাউন্ডেশন নাকি কল্যাণ ফাউন্ডেশন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। এই যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আমার ভাইগুলি বিদেশ থেকে অনেক কষ্টে রুজি দিয়ে, ওরা বলল বিভিন্ন মানুষের, দুস্থ অসহায় মানুষের পাশে ওরা দাঁড়া। আল্লাহু আকবার। না একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল মুসলিমুনা, আল্লাহ রাসূল বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তিনি প্রকৃত মুসলমান, যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানকে যখন নিরাপত্তা দিবে, খাবার দিবে, ওষুধ দিবে, চিকিৎসা দিবে, তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে, তাহলে বুঝা গেল এটাই হলো ইসলামের সঠিক কাজ। কথা বলে ঠিক কি? আমার এই প্রবাসী ভাইগুলি তাদের জীবনের অনেক কষ্টের টাকা, যে ছেলেটা দেশে জীবনে কোনোদিন এই কাজ করে নাই, বাপের হোটেলে খাইছে, আর বাপের টাকা দিলে মোটরসাইকেল একটা কিনে রাস্তা খেলে ভুম 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 করে, ওদের জন্য গাড়ি চালাইতে পারি না। আজকে একটা গাড়ির সামনে এসে পড়ছে, আমি চিন্তা করলাম, পিছনে দেখি জন্ডিস নিয়ে যাইতেছে, এই জন্য দেখলাম গিয়ার খুব বিরাট, এই ভিজে রাস্তার ভিতরে পিছনে জন্ডিস। আমি শুধুমাত্র 2 ইঞ্চি ডান দিকে মুসুর দিলে আমার সামনে সিএনজি ও পিছনে লাগে হরেন দিয়ে ঢুকাই দিছে, আমার তো ডান দিকে যাইতে হবে, আমি কড়া ব্রেক দিছি। যদি ডান দিকে মুসুর দেই তাহলে জন্ডিস মুন্ডিস নিয়ে সব শেষ, আজকাল ওর খুঁজে পাওয়া যেত। দেখলাম যে খুব গতি, পিছনে জন্ডিস থাকলে আর হুঁশ থাকে না। না জন্ডিস বুঝতেছেন না, জন্ডিস কারে কয়? ওর জন্ডিসে ধরছে, হ্যাঁ জন্ডিস রোগে ধরছে, এজন্য খালি গিয়ার বাড়ায়। গত বছর ঈদে পদ্মা সেতুর লেনে 5টা মরে গেছে এই জন্ডিস চালাবার দিয়ে, একবার মোটরসাইকেল 5টা শেষ। তারপরে যে সরকার আইন করে দিল আর তোরা মোটরসাইকেল নিয়ে যাইতে পারবি না, এবছর আইন করে দিছে একবার 60-এর উপর উঠাইলে মামলা হয়ে যাবে, যা আর ঢুকতে দেবো না। সব ভদ্র হয়ে গেছে, কি রে ফুকা কিচ্ছু বুঝে না, খালি পিট পিট করে চালা। আমি গাড়ি দিয়ে পদ্মা সেতুতে যাই আর হাসি, আর কি উড়ে সর্বনাশ, কি ভদ্র ছেলে, কিচ্ছু বুঝে না, খুব বুঝাইতেছে। আইন যদি এদেশের প্রশাসন আইনের জায়গায় আইন যদি কায়দা মতো চালাইতো, তাহলে আমার দেশের পাবলিক সোজা হয়ে যাইত। কি কথা কেন না, সোজা হয়ে যেত, তারের মতো সোজা হয়ে যেত। মোহতারাম উপস্থিতি, আমার এই ভাইগুলি বিদেশ থেকে অনেক কষ্ট করে এরা টাকা রুজি করে পাঠায়, এরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু দেশে আসলে এদের দাম দেয় না। যতদিন টাকা পাঠায় ততদিন খুব ভালো, টাকা পাঠান বন্ধ হয়ে গেলে তো না ভ্যালু নাই। তোমার সিনিকেরা এখান থেকে বুঝে যাবে। বন্ধু, এই ভাইগুলি মানুষের সেবায় কাজ করে, আমার রেমিটেন্স যোদ্ধা ভাইরা, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, দোয়া করি ওদের জন্য। গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থা করে,
গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা করে, অনেক কষ্টের রুজি দিয়ে ওরা এগুলি করে। বাজানো শুনিয়া যান আপনি। একটা কথা আজকে বলে দিয়ে যায়, যে ব্যক্তি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায়, তার কঠিন সময়ে যিনি দাঁড়ান সেই হবেন নাম কি? আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। রাসূল করিম যৌবনে একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল কোন রাজনৈতিক সংগঠন না, এটা দিয়ে নবীজি রাজনীতি করতে চান নাই। এই সংগঠনটা ছিল আত্মমানবতার সেবায়, মানুষের কল্যাণে এই সংগঠন আল্লাহর নবী করেছিলেন। তবে আপনাদের এলাকার যুবকদের প্রশংসা করা লাগে, ওরা বিদেশে থাকুক আর দেশে থাকুক, যে অবস্থায় থাকুক, ওরা ব্যবসা বাণিজ্য যাই করুক, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা যুবকদের একটা গুণ আছে, এরা বিভিন্ন সংগঠন করে, এরা মাহফিল করে, আলেম ওলামা দাওয়াত করে, এরা মানুষদেরকে ধর্মের কথা শোনায়, হকের কথা শোনায়। এটা কিন্তু একটা ভালো গুণ। যেই ছেলেটা একবারে নামাজ পড়েও না, সারা বছর নামাজ পড়ে না, প্যান্ট শার্ট পরে বক কাটিং, তারপরেও দেখবেন ও মাহফিলের জন্য দৌড়ায়, এটা একটা ভালো গুণ। আস্তে একদিন করতে করতে এক সময় ওই দেখা যাবে ওই মাহফিলের সভাপতি হয়েছে, ওই একদিন দেখা যাবে নবীর সৈনিক হয়ে দাঁড়ায় গেছে। ওই ইসলামের ঝান্ডা নিয়ে, আল্লাহর নবীর সুন্নাতের পতাকা নিয়ে ওরা এক সময় মাঠে ময়দানে ঝাঁপায় পড়বে। কথা বলে ঠিক কিনা? এটা ভালো গুণ, এটা ভালো গুণ, কাজ ভালো। সুরতে এখনো জুব্বা পাঞ্জাবিতে আসে নাই, কিন্তু নীতিতে অটল। এরকম বহু যুবক আছে, কি কথা বলেন না? খালি জুব্বা গায়ে দিলেই নীতিতে অটল হয় না। শুধু আমাদের কথা বলে যাব তা না, প্যান্ট শার্ট পরে গঠন করেছিলেন। আপনারা এইভাবে আত্মমানবতার সেবায় সংগঠনগুলিতে আমরা আপনারা জয়েন করবেন। খালি বিদেশিরাই থাকবে, দেশিরা থাকবে না তা না। দেশি বিদেশি যারা আছেন সবাই আত্মমানবতার সেবায় মানুষের প্রয়োজনের পাশে দাঁড়াবেন। এটাই হলো ইসলামের কাজ। হযরত খলিফাতুল মুসলিমিন এই কাজগুলি করেছেন, তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী উম্মতের জন্য ৬টা নসিহত রেখেছেন, 10টা নসিহত, ৬টা উপদেশ রেখেছেন। আমার উম্মতেরা, এক মুসলমান আর এক মুসলমানের জন্য ৬টা হক, তার ভিতরে একটা হক হলো এক মুসলমান অসুস্থ হলে আরেক মুসলমান তার সেবা করবে, তার দেখভাল করবে, তার ওষুধ খাদ্যপত্র চিকিৎসার ব্যবস্থা করবে। কিন্তু আমার দেশে তা হয় না। আমার দেশে চিকিৎসার ব্যবস্থা নাই, আমার দেশে এইগুলি করা হয় না। আমি মাঝে মধ্যে বলি, হজে গিয়েছিলাম, উমরা গিয়েছিলাম, এক হাজী সাহেব 8 বার মক্কায় গেছে, মদিনায়। আমি বললাম, কাকা কয়বার আসছেন? বলে 8 বার। শাশুড়ি নিয়ে আসছেন? 8 বারই আনছি। কত খরচ হয়েছে? 20 লাখের উপরে। আমি বললাম, 20 লাখের উপরে আপনি খরচা করলেন কি জন্য? বলে আল্লাহ নবী পাওয়ার জন্য। আমি বললাম, কাকা একবার আসছেন তাও ভালো, আবার আসছেন তাও ভালো, আবার আসছেন তাও ভালো, 3 বার আসলেন, বাকি 5 বারের টাকা দিয়া আপনার দেশে সদর হসপিটাল আছে না? বলে হ্যাঁ। আমি যা বলবেন কাকা, যায় দেখবেন কত মানুষ অসুস্থ অবস্থায় আছে, কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাইতে পারে না। আমি বললাম, কাকা বাকি 5 বারের হজের টাকা দিয়ে যদি আপনি মানুষের সেবা করতেন, ওষুধ কিনে দিতেন, চিকিৎসা করাইতেন, অপারেশন করে দিতেন, কাকা আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না। আপনি ঘরের মধ্য থেকে, আল্লাহ নবী ঘরের মধ্য থেকে পেয়ে যাইতে। আমার কাকা এইভাবে তো আমার কি কয় নেই? হ্যাঁ, তা তো বলবে না। বললাম, বলবে না কি জন্য জানেন? আপনি হজে আসলে বলে আল্লাহ আছে, আপনি বারবার আসবেন তত আল্লাহ, আপনি বলবে কেন? সদর হসপিটালে যায় দেখবেন বহু বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে।
20 লক্ষ টাকার উপরে খরচ করেছেন আপনি শুধু আল্লাহ নবী পাওয়ার জন্য। 40 ওয়াক্ত নামাজ মদিনায় নামাজ পড়ার জন্য আপনি পাগল হয়ে আসছেন, অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে মদিনায় নামাজ পড়ার জন্য আসছেন, নবী খুশি করার জন্য। নবীর উম্মত বাড়িতে খাবার পায় না, নবীর উম্মত চিকিৎসার ওষুধ পায় না, নবীর উম্মত ঘরে থাকার জায়গা পায় না, নবীর উম্মত ধুকে ধুকে মরে, নবীর উম্মত না খেয়ে থাকে, নবীর উম্মত রমজানে এই পচা গলা খেজুর খেয়ে ইফতার করে, আর নবীর উম্মত এই আলু ভর্তা দিয়ে ভাত দিয়ে পচা গলা দিয়ে সেহরি খায়, নবীর উম্মত এইটা খেয়ে রোজা রাখে, আর আপনি নবী পাওয়ার জন্য মদিনায় এসে কাঁদতেছেন। এইভাবে নবী পাওয়া যাবে না। নবীর উম্মতকে খাবার দেন, রহমতের নবী আপনার ঘরে দেয় দেখা দিবে। কথা বলে ঠিক কিনা? টাকা হলে ভূত করে দৌড় মারে, খালি দৌড় দেয়, এ বলে নাই টাকা হলে দৌড় মারছে। ইসলাম ইসলাম এইভাবে শিখাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনাকে যখন শহীদ করা হলো, শহীদ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার জানাজার নামাজ নিয়ে যাওয়া হচ্ছে। এক খ্রিস্টান মেয়ে অন্ধ দৌড়ে আসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে কুফা সেন্ট্রাল মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কষ্ট হচ্ছে আপনাদের? রাত কিন্তু 2:30 বাজে। একসাথে বলবেন না মারহাবা? এগুলো আমাদের শিখা দরকার। আমার ভাইরা যে কাজ করতেছে তো দারুণ কাজ, অনেক ভালো কাজ, যেটা আমার দ্বারা হয় না, সেটা আমার এই দাড়ি ছাড়া যুবকই করছে। আমার দ্বারা যেটা হয় না সেটা প্যান্ট পরে যুবকই করছে। এগুলি প্রশংসনীয় কাজ, ভালো কাজ, ভালো কথা বলতে হবে। প্যান্ট পরা সবই খারাপ তা না, এটা বলি না, এটা বলা যাবে না। ওদের ভিতরে অনেক হাজার গুণে ভালো ছেলে আছে। সেদিন এক সৈনিক আমাকে ফোন দিছে চট্টগ্রাম থেকে, বলতেছে হুজুর গাড়িতে আমি 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলছি, কি করব? দেখেন একটা লোক কতটুকু নামাজ পড়ল বলা হলে, নামাজের প্রতি মহব্বত হলে সেই লোকটা নামাজ কাজা হয়ে গেছে 3 ওয়াক্ত। ঢাকা থেকে চট্টগ্রাম তার ক্যান্টনমেন্ট পর্যন্ত যাইতে নামাজ কাজা হয়ে গেছে। সে নিয়মিত আমার ওয়াজ শুনে, নামাজ কাজা হয়ে গেছে। সে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর নামাজ 3 ওয়াক্ত কাজা হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আল্লাহু আকবার, একজন যুবকের কলিজার ভিতরে নামাজের মহব্বত কতটুকু হলে সেই যুবকটা 3 ওয়াক্ত নামাজ কাজা করে সফট করতেছে। আমি বলবো আল্লাহু আকবার, এই দাড়িওয়ালা লোকের চাইতে দাড়ি ছাড়া লোকের একই আল্লাহর দরবারে বেশি হয়ে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? হতে পারে। রাসূলের মহব্বতে পাকিস্তানের এক যুবক জীবন দিয়েছিল ডক্টর আল্লামা ইকবালের জীবদ্দশাতে। ভারতে এসে রঙ্গিলা মোহাম্মদ নামে একটা বই লিখেছিল ভারতের এক লেখক। সেই লেখককে সে হত্যা করেছিল। জানে সেই যুবকের দাড়ি ছিল না, শেভ কর্ণওয়ালা যুবক ছিল। রাসূলের মহব্বতে আজকে রাসূলের তাড়না পাকিস্তান থেকে সে নিয়োগ করে ভারতে এসে রঙ্গিলা মুহাম্মদ, রঙ্গিলা রাসূলের লেখককে সে হত্যা করেছিল। এবং ফাঁসির কাস্টে সে দাঁড়িয়ে সেই দিন তার চেহারা উদ্ভাসিত হয়েছিল, আনন্দিত হয়েছিল। সে বলেছিল আমার রাসূল আমাকে স্বপ্নে এসে আমাকে সুসংবাদ দিয়েছে, হাউজে কাউসারের পানির দাওয়াত দিয়েছে। একসাথে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ।